ঈদের পরের দিন চলে গেছিলাম বাবার বাড়ি, আর এটা ঈদের পরের দিনের ভিডিও। এতদিন আসলে এডিট করে আপলোড করা হয় নাই, তো আজকে ফাইনালি এডিট করা শুরু করলাম। আর এখন আমি ভয়েস দিতেছি রাত্রে 11টা বাজে, তো এটা আগামীকালকে আপলোড হবে। আর এই যে আসার পরে দেখি আমার মা চিতই পিঠা বানানোর জন্য গোলা গুলতেছে, আর আমার বোন গরুর মাংস রান্না করতেছে। পোলাওটা আমি রান্না করতেছিলাম, কারণ আমি পোলাওটা একটু ভালো করে রান্না করতে পারি ওরা বলে, তো আমিও জানি পোলাওটা খুব ভালো করে রান্না করতে পারি। তো এই যে গরুর মাংস রান্না করতেছে, দেশি মুরগি রান্না করছে, তারপর আবার গতকালকে যে ঈদের দিন রান্না করছিল সেই মাংসও আছে, অনেক কিছুই রান্না করছে, আবার মা পিঠাও বানাইছে। তারপর আমি আসলে বাড়িতে গেলে তেমন একটা ভিডিও করতে আমার ভালো লাগে না, সবার সাথে কথা বলতে আড্ডা দিতে সময় চলে যায়। আর এই বিড়ালগুলো আমাদের পাশের বাসার আমার এক মামিদের। আর এই যে দেখেন ঈদের পরের দিনে আমার খালা কতগুলো মাছ কিনছে, এখানে অর্ধেকটা আর অর্ধেকটা কাইটা ধুইতেছে আমার খালা, আর নানি কাটতেছে। তো অনেকগুলা মাছ কিনছে, আর খুবই অল্প দামে কিনছে। এতগুলা মাছ কিনতে গেলে অনেক টাকা লাগতো, তো ঈদের পরের দিন যেহেতু এই কারণে মাছগুলো খুব অল্প দামে কিনতে পারছে। আর এগুলো আমাদের ছাদের উপরে আমার ভাইয়ের বউ আর কি গাছগুলো লাগাইছে, আর ওই পাশে এই যে এগুলো আমার মামাতো বোন লাগাইছে। আর এই পেয়ারা গাছটা আমার মামা লাগাইছে। তো অনেক পেয়ারা হয়েছে, কিন্তু একদম করা, এগুলো খাওয়ার উপযোগী হয় নাই এখনো। তারপরও হুমায়রা কয়েকটা পারছে, আমি অনেকবার না করছি, ওই যে দেখেন লাঠি নিয়ে বাইরেইতেছে ওগুলা পেয়ারা গুলা পারার জন্য। অনেকগুলা পারে নাই, একটা পারছে, আর অনেকগুলো এমনি বাড়ি লাগাছে ইচ্ছা গেছে। এই যে পিঠা বানানো হয়ে গেছে, এখন ইয়াসিন আর ওর বাবা খাইতেছে, আর হুমায়রা আম খাইতেছে, কারণ ও আজকে কেন জানি পিঠা খাইলো না জানি না, কিন্তু ও চিতই পিঠাটা খুবই পছন্দ করে, তারপর আজকে খায় নাই। আর ওই যে দেখেন আম খাইতেছে আর দুষ্টুমি করতেছে। তো সবাই দোয়া করবেন ওদের জন্য, সব সময় যেন এরকমই ভালো থাকে। আর আপনাদের ভাইয়া আমাদের বাড়িতে গেলে কোথাও বের হয় না, সারাক্ষণ ঘরের ভিতরে শুয়েই থাকে। তো শুয়ে আছিল আয়সা, আর ঈদের পরের দিন এত গরম ছিল। আর এই যে দেখেন হুমায়রা আসতেই চাইতেছিল না। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি, এখন আমরা রিক্সায় আছি। হুমায়রা এত কান্না করতেছিল, বাসায় যাওয়ার ওর কোনো ইচ্ছাই ছিল না, এত জোর করে নিয়ে গেছি। আর ওরে রাইখা আসলে আমারও ভালো লাগে না, একা একা বাড়িতে থাকি, আবার ইয়াসিনও কান্নাকাটি করে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর হচ্ছে এখন বাসায় এসে পড়ছি, তো বৃষ্টি হইতেছিল, আর হুমায়রা জানালাটা দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি দেখতে